আসসালামু আলাইকুম। 4টি মিউচুয়াল ফান্ডের বিশেষ নিরীক্ষার নির্দেশ দিয়েছেন বিএসইসি। এবং আরেকটি নিউজ এর সাথে সংযুক্ত করতে চাই, দেউলিয়া হওয়ার পথে যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে, এমন বার্তা দিয়েছেন বর্তমান বাংলাদেশের ব্যাংকের গভর্নর। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন বেশি। আর এই শুরুতে যে 4টি মিউচুয়াল ফান্ডের ব্যাখ্যা দিতে যাব তার আগে একটু কথা বলতে চাই। যে সমস্ত বিনিয়োগকারী আমার কমেন্টসে বলেছেন যে আপনি জেড নিয়ে থাকেন, জেডের কথা কেন বলেন, হ্যাঁ আপনি এসব নিয়ে 85,000 কথা বলেন, তাদেরকে আমি একটু বার্তা দিতে চাই যে দেখুন, যে এই কোম্পানিগুলো, এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বা যেগুলো কোম্পানি গ্যামলার কোম্পানি বা পরিকল্পনা করে বিনিয়োগকারীকে ঠকানো হয়, সেই সমস্ত কোম্পানি লাভ হওয়ার সত্ত্বেও কিভাবে বিনিয়োগকারীদেরকে ঠকায়, এবং এই বিষয়টাই তদারকি করার জন্য এই বিশেষ নিরীক্ষা নির্দেশ দিয়েছে বিএসসি চেয়ারম্যান। তিনি নির্দেশ দিয়েছেন যে এই 4টি মিউচুয়াল ফান্ড তারা কোন সালে কত লাভ করেছে, তারপরেও কোনো বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দিয়ে তারা লস দেখিয়েছে। আমাকে একটু সময় দিন, আমি আজকে খুব ছোট করে শেষ করে ফেলবো। 4 মিউচুয়াল ফান্ডের বিশেষ নিরীক্ষার নির্দেশ দিয়েছে বিএসইসি। এবং 1 নম্বর হচ্ছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। আমি একটু পরে শোনাই। হ্যাঁ, আমি 1 নম্বর বলছি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 2010 সালে 200 কোটি টাকার বেশি তহবিল নিয়ে গঠন করেছিল এবং 2023 সালে নেট সম্পদের দাম দাঁড়ায় 306 কোটি টাকা প্লাস 306 কোটি 93 লক্ষ ধরা হয়। হ্যাঁ, 2024 সালে কোনো ডিভিডেন্ড ঘোষণা করেননি, বরঞ্চ তারা কি করেছে, আলোচ্য বছর কি করছে, তারা 1 টাকা 87 পয়সা লস দেখানো হয়েছে। আমি আবার একটু পরে শোনাই। পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 2010 সালে 200 কোটি টাকা নিয়ে গঠন করেছিল এবং 2023 সালে নেট সম্পদের পরিমাণ দাঁড়ায় 306 কোটি 93 লক্ষ, দ্যাট মিনস প্রায় 307 কোটি। এবং 2024 সালে তার বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেখায়নি, কোনো হিসাব দেখায় নাই। বরঞ্চ কি করেছে দেখুন, বরঞ্চ তারা এই জায়গাটা এসে তারা কি দেখেছে, 1 টাকা 87 পয়সা লস দেখেছে। এবার বুঝতে পেরেছে যে তার লাভ হওয়া সত্ত্বেও বিনিয়োগকারীকে ঠকানোর জন্য কি সূক্ষ্ম কারচুপি করে বিনিয়োগকারী ঠকাচ্ছে, এবং এসব বিষয় ফাইন্ড আউট করার জন্য, তদারকি করার জন্য নিরীক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে বিএসসি চেয়ারম্যান। এবং এই 4টি আর দেখুন, পিএইচপি মিউচুয়াল ফান্ডের 2010 সালে 200 কোটি টাকা নিয়ে তহবিল গঠন করেছিল এবং 2023 সালে সম্পদের পরিমাণ দ্বারা 288 কোটি টাকা প্রায়, এবং 2024 সালে ঠিক একইভাবে তারা শেয়ার হোল্ডারদের কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন দেয় না, বরঞ্চ তারা এখানে 1 টাকা 37 পয়সা ইনারও বিনিয়োগকারীদের লস দেখানো হয়েছে। আরেকটি কোম্পানি দেখুন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ঠিক একই রকম ঘটনা ঘটছে। এবি ব্যাংক 2012 সালে 150 কোটি টাকা নিয়ে গঠন করে, 2023 সালে এই কোম্পানির নেট সম্পদের মূল্য দ্বারা 252 কোটি, 2024 সালে তারা লস দেখেছে 1 টাকা 37 পয়সা। শেষ কোম্পানি হলো ইবিএল এবং এনআরবি মিউচুয়াল ফান্ড। ওকে, সো এখানে এসে দাঁড়ায় ইবিএল এবং এনআরবি মিউচুয়াল ফান্ড, এখানে 2011 সালে এরা 150 কোটি টাকা নিয়ে এই ফান্ড গঠন করে, 2023 সালে এর সম্পদ দাঁড়ায় 244 কোটি টাকা। ঠিক একই নীল নকশা করে তারা বিনিয়োগকারীর লস দেখানো হচ্ছে 1 টাকা 87 পয়সা। এই যে তারা পরিকল্পনা করে, এই যে একটি সূক্ষ্ম পরিকল্পনা করে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দিয়ে লস দেখানো, এই কালচার থেকে বের হতে হবে। আমি বিএসইসি চেয়ারম্যান মহোদয়, কমিশনার মহোদয় এবং মাননীয় অর্থ উপদেষ্টা সহ আপনারা যারা এই বিশেষ নিরীক্ষার দায়িত্ব নিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি অন্যান্য যে সমস্ত কোম্পানিতে এই শুভঙ্করের ফাঁকি রয়েছে, এই যে নীল নকশা রয়েছে, কারচুপি রয়েছে, যারা বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে কোম্পানিকে লস দেখিয়ে দিনের পর দিন কোম্পানিকে জেট ক্যাটাগরিতে ফেলে রেখেছে এবং আস্তে পর্যায়ক্রমে সেই সমস্ত কোম্পানিকে তারা আবার ওটিসি মার্কেটে নিয়ে গেছে, এই ব্যাড প্র্যাকটিস থেকে, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমি আপনাদের উপর সুদৃষ্টি কামনা করছি এবং আমি অনুরোধ করব যে অবশ্যই এই নিরীক্ষার এই প্রতিবেদন যেন কারোর কাছে যেন প্রভাবিত না হয় এবং এটা যেন সময় ক্ষেপণ না করে, এবং 30 কার্য দিবসের মধ্যে এটা কিন্তু একটা তথ্য দিতে বলেছে। এবং আমি চাই এটা একটা যথোপযুক্ত প্রয়োগ হোক, বিনিয়োগকারীরা তাদের মুনাফা ফিরে পাক এবং একটি স্বচ্ছ জবাবদিহিতার মধ্য দিয়ে আগামী দিনে বিনিয়োগ বাজার পরিচালিত হোক, এই শুভকামনায় আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।